নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় সম্পর্কে আপনিও জানলে খুবই উপকৃত হবেন এবং খুশিও হবেন। কারণ মানব জীবনে কোনো রোগ সুখ ছাড়া মানুষ কমই দেখা যায়। জন্ম নেওয়া সদ্য শিশুও এখন রোগে আক্রান্ত হয়, আর বয়স বাড়ার সাথে সাথে জীবনে রোগ সুখ, ক্লান্তি, হতাশা বাড়তেই থাকে। তাই এসব রোগ সুখ থেকে মুক্তির উপায় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এমন একটি মন্ত্র রয়েছে যা রোজ জপ করলে এইসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আর কি সেই মন্ত্র, মন্ত্র পাঠের উপকারিতা, মন্ত্র পাঠের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, আপনাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে আপনি আজ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে যে মন্ত্রের কথা বলবো তা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রকে সর্বরোগ হরণকারী মন্ত্রও বলা হয়। এই মন্ত্র ঋগ্বেদে দৃষ্ট হয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবকে স্মরণ করে পাঠ করা হয়। এই মন্ত্র নিয়মিত একনিষ্ঠতার সাথে জপ করলে মানুষ সব অশান্তি, রোগ সুখ, ব্যাধি পীড়া থেকে মুক্তিপ্রাপ্ত হয়। নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃ প্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তি দান করেন। তাই জীবনে সুস্থ ও নিরোগ থাকতে এবং বলবান ও যশস্বী হতে চাইলে নিয়ম করে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা আবশ্যক। বন্ধুরা, এবার চলুন মন্ত্রটি শুদ্ধভাবে উচ্চারণ করে শোনা যাক অর্থসহ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষিয়ামামৃতাৎ। অর্থ: হে সৃষ্টিকর্তা, ধর্তা ও হর্তা পরমাত্মা, তুমি আমাদের জন্য সুগন্ধিত, পুষ্টিকারক তথা বলবর্ধক ভোগবস্তু দান করো। হে প্রভু, তুমি এই জগতের পালক পোষক। আমরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে তোমার সাধনা করি। হে দেব, আমরা পূর্ণায়ু ও পূর্ণ ভোগ করেই যেন এই শরীররূপী বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমরা যেন জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারি, কিন্তু তোমার অমৃতময়ী স্নেহ থেকে যেন বিমুখ না হই। বন্ধুরা, মন্ত্রের অর্থ দেখে বুঝতে পারছেন এই মন্ত্রের মাধ্যমেই ঈশ্বরের কাছে কত সুন্দরভাবে প্রার্থনা করা হচ্ছে। আর এই মন্ত্রের অনেক শক্তি, তবে অনিয়ম করে জপ করলে কিন্তু সম্পূর্ণ ফল আপনি পাবেন না। তাই একান্ত নিষ্ঠার সাথে এই মন্ত্র জপ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের সময় যে নিয়মগুলো মেনে চলবেন তা হলো: স্নানপূর্বক শুদ্ধ বস্ত্রে আপনার সুবিধা মতো আসনে বসুন এবং হাত মুদ্রায় রেখে চোখ বন্ধ করে এক মনে ভগবান শিবকে স্মরণ করুন। তারপর কয়েকবার দীর্ঘ শ্বাস নিন
এতে আপনার অশান্ত মন শান্ত হবে। দীর্ঘ শ্বাস নেওয়ার সময় আপনি ওম উচ্চারণ করতে পারেন। তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুরু করুন। এই মন্ত্র 108 বার জপ করবেন প্রতিদিন। আর মন্ত্র জপ হাতের করের সাহায্যে করতে পারেন। আবার আপনি চাইলে রুদ্রাক্ষের মালা নিয়েও জপ করতে পারবেন। তবে আমি বলবো চোখ বন্ধ করে হাতের করে জপ করাই উত্তম, কারণ এতে মন স্থির থাকে মন্ত্রের দিকে। তবে রুদ্রাক্ষের মালায়ও করা ভালো। এই মন্ত্র প্রতিদিন জপ করতে হবে। একদিন করবেন আরেক দিন করা হবে না, এমন হলে আপনি তেমন সুফল পাবেন না। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুরু করলে অবশ্যই আপনার ষড়রিপুকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর এই মন্ত্র জপ করার উত্তম সময় হলো ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলা। বন্ধুরা, আপনি যদি নিয়ম করে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র 21 দিন পাঠ করেন, তাহলে আমি কথা দিলাম আপনি অবশ্যই এর সুফল অনুভব করতে পারবেন। তাই ভগবান শিবের কৃপা পেতে এবং রোগ শোক থেকে মুক্তি পেতে আপনিও শুরু করুন এই শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার পরিচিতজনদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। নমস্তে।